আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। সবার ভালো থাকার প্রত্যাশায় আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমি সেদ্ধ ডিমের মেয়োনিজটা তৈরি করে দেখাচ্ছি। এর আগেও আমার চ্যানেলে কাঁচা ডিম দিয়ে কিভাবে মেয়োনিজ তৈরি করা হয় সেটা দেখিয়েছি। তবে আজকের মেয়োনিজটা একদমই স্বাস্থ্যসম্মত বলতে পারেন, যেহেতু সেদ্ধ ডিম দিয়ে এবং খুব অল্প পরিমাণে তেল ব্যবহার করা হয়েছে। সো ভিডিওটি আপনাদের কাছে হয়তো বা ভালো লাগবে, আর হুবহু রেস্টুরেন্টের স্বাদটাই পাবেন। সো স্বাগত জানাচ্ছি ভিডিওটি দেখে নেওয়ার জন্য। প্রথমে আমি একটা ব্লেন্ডারের জাগে হার্ড বয়েল করা 2টা ডিম দিয়ে দিয়েছি। এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ হবে লেবুর রস, দিয়েছি আমি 2 চা চামচ চিনি, 1 চিমটি লবণ, উঁচু করে ভরে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আমি 2 চা চামচ, 4 কোয়া দেশি রসুন দিয়ে দিয়েছি, 1 চিমটি গোলমরিচের গুঁড়া দিয়েছি, কালো গোলমরিচের গুঁড়া, 2 চা চামচ দিয়েছি তেল। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে অলিভ অয়েলটাও ব্যবহার করতে পারেন। তো ব্লেন্ডারটা অন করে দিয়েছি। আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো পানি ব্যবহার করেছি ব্লেন্ড করতে, যাতে করে সুবিধা হয় আর খুব সুন্দর একটা কনসিস্টেন্সিও যাতে আসে এই মেয়োনিজের মধ্যে। আমি এটাকে 2 মিনিট ব্লেন্ড করে নিয়েছি। তো ব্লেন্ডারের জারটা খুলে দেখলাম এটা একটু দানাদার অবস্থায় আছে, মানে পুরোপুরি ব্লেন্ড হয়নি। তো আমি আরও 1 মিনিটের মতো এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এরপর এটার ঘনত্বটা দেখুন কতটা স্মুথ হয়েছে, আর গোলমরিচের গুঁড়া দেওয়ার কারণে এটা খুব সুন্দর একটা কালারও হয়েছে। দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা কেমন হয়েছে। আমি এখন এটাকে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে সার্ভ করব। আপনারা চাইলে এটাকে ফ্রেঞ্চ ফ্রাই অথবা চিকেন ফ্রাই আবার ব্রেডের সাথেও খেতে পারেন, যার যেভাবে ইচ্ছে। তবে আপনারা এই মেয়োনিজটা একবার তৈরি করে 3-4 দিন এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।